আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে আগরতলায় পালিত হল শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্মদিন। প্রতি বছরের মতো এবারও শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সকালে শহীদ বেদিতে মাল্যদান, রক্তদান শিবির এবং আলোচনা চক্রের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। ক্ষুদিরাম বসুর অদম্য দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা। বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে ধারণ করানোর জন্য ক্ষুদিরাম চর্চা অত্যন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন সংগঠনের নেতৃত্ব। আপনারা জানেন আজ ৩রা ডিসেম্বর পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর আজ 137তম জন্মদিন। আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করি। আজও আমরা এখানে সমবেত হয়েছি ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমাদের এই শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্য হলো, বন্ধুগণ, আপনারা জানেন আজকে ভারতবর্ষ স্বাধীনতার ৭৭ বৎসর পরেও ক্ষুদিরাম বসু যে উদ্দেশ্য নিয়ে তার জীবন আত্মাহুতি দিয়েছিলেন, তিনি ভেবেছিলেন এদেশ ব্রিটিশ মুক্ত হলে এদেশের গরিব মেহনতি মানুষ না খেয়ে মরবে না, এদেশের গরিব মানুষের শিক্ষার অভাব হবে না, এদেশের গরিব মেহনতি মানুষ চিকিৎসার অভাবে মরবে না। কিন্তু বন্ধুগণ, আমরা আজকে এত বছর পরেও কি দেখতে পাচ্ছি, আজকে এই সমস্যা আরও বেশি করে সমাজের মধ্যে ঝাঁকিয়ে পড়েছে। বন্ধুগণ, তাই আমরা মনে করি আজকের দিনেও ক্ষুদিরাম চর্চা ছাত্র, যুবক এবং সমাজের অভ্যন্তরের প্রত্যেকটি মানুষের ক্ষুদিরাম চর্চা অত্যন্ত জরুরি। কারণ প্রতি ঘরে ঘরে ক্ষুদিরামের মতো চরিত্র সৃষ্টি না হলে এই যে অন্যায় সমাজে চলছে, এই যে অত্যাচার সমাজে চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি হবে না। তাই প্রতি ঘরে ঘরে ক্ষুদিরাম, প্রতি ছাত্র, যুবক এবং সাধারণ মানুষকে ক্ষুদিরামের চর্চার জন্য আমরা আহ্বান করছি। ধন্যবাদ। আপনার নাম? আমি হরকিশোর ভৌমিক।